হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে বাবাকে একটু চিকেন রাঁধতে বলেছিলাম রাত্রিবেলায়, রান্না করবো বলে। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে পরিমাণ মতো আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে কেটে নিয়েছিলাম। এদিকে বসিয়ে দিয়েছিলাম সন্ধ্যের চা। তারপরেই ধুয়ে রাখা মাংসগুলো একটা পাত্রে দিয়ে সেখানে পরিমাণ মতো সর্ষের তেল, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করার জন্য। এরপরে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। সাথে এদিকে পেস্ট করে রাখা আদা রসুনের পেস্ট 2 চামচ মতো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো প্রথমেই কুচিয়ে রেখেছিলাম, সেটাও কিছুটা দিয়ে একসাথে মেখে নিচ্ছিলাম ম্যারিনেট করার জন্য। আর এইদিকে আলু কেটে রেখেছিলাম, সেই আলুতে হলুদ লবণ মাখিয়ে নিলাম ভেজে নেওয়ার জন্য। তারপরে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছিলাম গরম করার জন্য। কড়া গরম হতেই সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম ভেজে নেওয়ার জন্য। আলুগুলো হালকা ভাজা ভাজা হওয়ার পরে তুলে নিয়ে আমি গরম তেলের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, যাতে তরকারির রঙটাও সুন্দর আসে, টেস্টটাও ভালো আসে। আর এদিকে হচ্ছিল চা। তারপরে ওই গরম তেলের মধ্যে ফোড়ন দেওয়ার জন্য আমি তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলার ফোড়ন দিয়েছিলাম। এরপরেই কিছুটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে যেতেই কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিয়েছিলাম। দুটো একসাথে ভালোভাবে ভাজা করছিলাম। এদিকে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ, লবণ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবগুলো একসাথে দিয়ে একটু নাড়াচাড়া দিয়েই তারপরে আলুগুলো দিয়ে দিয়েছিলাম ভেজে নেওয়ার জন্য ভালো করে। এরপরে ম্যারিনেট করে রাখা মাংসটাও দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। তারপরে সব একসাথে রান্না করছিলাম। তারপরে একটুখানি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। একসাথে ভালো করে কষাচ্ছিলাম। আমার কিছুটা কষানো হয়ে যাওয়ার পরই তারপরে দেখলাম একটু জল দেওয়ার দরকার আছে। যেহেতু একটু ঝোল ঝোল করবো, সেই জন্য একটুখানি কষানোর পর জল দিয়ে নিলাম। তারপরে ঝোলটা ফুটে যাওয়ার পরে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে আমি রাতের মাংসটা নামিয়ে নিয়েছিলাম। রাতের মেনুতে ছিল ভাত, মাংসের ঝোল আর সাথে ছিল রসগোল্লা। আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।